ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমরা ফটোশপ CS6 এর মাধ্যমে যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কোনো টেক্সটের ভিতরে কিভাবে একটি ফটোকে সেট করা যায়। তো চলুন দেখা যাক। তো আমি এখানে যে ডকুমেন্টটি নিয়েছি সেই ডকুমেন্টের ইমেজ সাইজটি হলো 800 পিক্সেল বাই হাইট হলো 600 পিক্সেলের মতো, 600 পিক্সেল। দেন ওকে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়েছে। তো আমি এখানে একটি টেক্সট টাইপ করব এখানে। তো আপনি যে কোনো টেক্সট টাইপ করতে পারেন আপনার পছন্দ মতো। তো আমি এখানে যে টেক্সটটি টাইপ করছি, এখানে আমি এটার যে পিটি রয়েছে সেটা নিয়েছি 86। এখানে যে আইকনটা রয়েছে টগল দ্য ক্যারেক্টার অ্যান্ড প্যারাগ্রাফ প্যানেলস, এই আইকনে ক্লিক করলে যে উইন্ডোটা আসবে সেখান থেকে ইচ্ছা করলে এখানে পিটিটা আপনি সেট করতে পারেন। বিভিন্ন রকম সেটিংস রয়েছে এখানে, এটা নিশ্চয়ই আপনারা জানেন। তো আমি এখানে 86 পিটি নিয়েছি। তো নিয়ে এখানে আমি টাইপ করব ক্যাট। তো আমি এখানে যে ফন্টটা ব্যবহার করেছি সেটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, জিলসেন্স আল্ট্রা বোল্ড। এছাড়া আপনি এরকম যে বোল্ড আকারে যেগুলো ফন্ট গুলো রয়েছে, ইম্প্যাক্ট, গোডিস, স্টাউট, এরকম বিভিন্ন যে বোল্ড মানে অর্থাৎ বড় মোটা আকারে যে ফন্ট গুলো রয়েছে সেগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো এবার আমি যে আমার লেখাটি রয়েছে সেটাকে আমি সিলেক্ট অল দিয়ে এটা মিডল অ্যালাইনমেন্টটা আমি মিডল করব। তো এটা মিডলে অ্যালাইনমেন্টটা রয়েছে, অথবা মুভ টুল দিয়ে আমি এটাকে এভাবে মুভ করে যে কোনো দিকে সেট করতে পারি। মোটামুটি মিডলে এটা অ্যালাইন করলাম। এখান থেকে মিডল অ্যালাইন করা যায় এভাবে। তো সিলেক্ট ডিসিলেক্ট করে দিলাম, দিয়ে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম টুলটা নিয়ে আসলাম। তো ট্রান্সফর্ম টুল অ্যাক্টিভ করে আমি এখানে এটাকে একটু ট্রান্সফর্ম করে এটাকে একটু বড় করে দিই। তাহলে আমাদের পিছনের যে ইমেজটা থাকবে বা টেক্সটের ভিতরে যে ইমেজটা সেটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তাই আমি ফন্টটাকে টেক্সট গুলোকে একটু বড় করে নিলাম, টিক চিহ্ন। তো সিলেক্ট অল দিয়ে আমি আবার এটাকে মিডল অ্যালাইন করে দিই এখান থেকে। এবার আমাদের কাজটি হবে আমাদের যে কাঙ্ক্ষিত ইমেজটি আমরা সেট করব এই টেক্সটের ভিতরে, সেই ইমেজটি আমরা নিয়ে আসবো। তো এখানে ফাইল, প্লেসে যাব। প্লেস থেকে আমি আমার ডেস্কটপে ইমেজটা সেভ করা রয়েছে। তো আমি এখানে এই ইমেজটা নিলাম, দেন প্লেস। তো এভাবে প্লেস হয়ে গেল ইমেজটা, দেখতে পাচ্ছেন। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, এখানে যে কমিট ট্রান্সফর্ম, এটা আমি ক্লিক করে দিলাম, জাস্ট এটা এখানে প্লেস হয়ে গেল। তো এবার আমাদের যে ইমেজের যে লেয়ারটি রয়েছে সেখানে মাউসের ডান বাটন ক্লিক করলে যে ড্রপ ডাউন মেনুটি আসবে, সেখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ক্লিপিং মাস্ক এই অপশনটিতে ক্লিক করার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমাদের টেক্সটের ভিতরে ইমেজটা দেখা যাচ্ছে। আমাদের যে কাঙ্ক্ষিত ক্যাটের ইমেজটা ছিল সেই ইমেজটা ক্যাটস আই। তো এভাবে ড্র্যাগ করে ইচ্ছা করে ইমেজটাকে আমরা বিভিন্ন পজিশনে সেট করতে পারি। তো আমি এইভাবে এটাকে ইচ্ছা করে ট্রান্সফর্ম করে ইমেজটাকে ছোট বড় করে সেট করতে পারি এভাবে। এভাবে সেট করে দেই, অর্থাৎ আপনার যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে আপনি ইমেজটাকে ট্রান্সফর্ম করে ছোট বড় করে এটা সেট করে দিবেন যাতে অ্যাট্রাকটিভ মনে হয়। জাস্ট আমি এটাকে এভাবে সেট করে দিচ্ছি। তো মোটামুটি আপনার ইমেজটা পছন্দসই ভাবে সেট হলে দেন এখানে ওকে করে দিলাম। দিয়ে এখন যে কাজটি করতে হবে, যে ক্যাটের যে টেক্সট লেয়ারটি রয়েছে সেখানে
ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইল প্যানেলটা নিয়ে আসবো। সেখানে আমি প্রথমে স্ট্রোক ব্যবহার করব। স্ট্রোক দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে টেক্সটটা একটু মোটা হয়ে গেছে, 3D আকার নিয়েছে, তো এটা একটু সুন্দর দেখা যাচ্ছে। তো সাইজটা এখানে বাড়িয়ে কমে এবার দেখবো কোনটা অ্যাডজাস্ট করলে সুন্দর হয়। তো এখানে মোটামুটি 2 পিক্সেল আমি নিয়েছি, পজিশন রেখেছি আউটসাইড। দেন এখানে একটা ড্রপ শ্যাডো দেওয়া যায়। তো ড্রপ শ্যাডোর এখানে ডিসটেন্সটা একটু বাড়িয়ে দিই। এখন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে পিছনের, ব্যাকগ্রাউন্ড থেকে টেক্সটটা একটু আলাদা মনে হচ্ছে। স্প্রেডটা 5 থাক। তো মোটামুটি আমাদের টেক্সটটা তৈরি হয়ে গেছে। দেন ওকে। এবার আমরা যে কাজটি করব, এখানে যে আমাদের টেক্সট লেয়ারটি রয়েছে, টেক্সট লেয়ার এবং যে ইমেজ লেয়ারটি রয়েছে, সেটার উপরে আমরা পুনরায় যে আমাদের যে ইমেজটি ছিল সেটাকে আবার প্লেস করব। হ্যাঁ, প্লেস করেছি। এবার ওকে। দেন এই এই দ্বিতীয় যে ইমেজটা প্লেস করলাম সেটাকে আমরা ড্র্যাগ করে এভাবে টেক্সট লেয়ারের নিচে নিয়ে আসবো। তো নিয়ে আসার পরে দেখা যাচ্ছে যে আমাদের টেক্সটের পিছনে ইমেজটা দেখা যাচ্ছে। পুনরায় কন্ট্রোল টি প্রেস করে কিবোর্ড থেকে আমরা এটাকে ট্রান্সফর্ম করে দিব। ওকে। এবার আমাদের যে টেক্সট লেয়ারটি রয়েছে সেটা এভাবে অ্যাক্টিভ করে এটাকে আমরা এভাবে মুভ করে দেখতে পারি, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট কি প্রেস করে আমরা উপরের যে টেক্সট লেয়ারটি রয়েছে সেটা, সরি, হ্যাঁ, উপরে যে টেক্সট লেয়ারটি রয়েছে সেটা এবং টেক্সট লেয়ার দুইটা একসাথে আমরা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করলে এবার মুভ করলে আমরা পুরোটা টেক্সট এবং ভিতরের ইমেজ সহ এটাকে আমরা মুভ করাতে পারছি। আমরা এটাকে এখানে সেট করে দিলাম, যেখানে সুন্দর দেখা যায়। চোখের চোখ দুটোকে আমরা আলাদা, চোখ দুটোর নিচে আমরা টেক্সটটাকে ড্র্যাগ করে এভাবে মুভ টুল দিয়ে এভাবে সেট করে দিলাম। তো দেখা যাচ্ছে যে আমাদের খুব সুন্দর ক্যাটের উপরে লেখাটা দেখা যাচ্ছে, এবং সেই লেখার ভিতরেও যে পিছনের যে বিড়ালটা রয়েছে সেই বিড়ালের চোখ এবং নাকটা ফুটে উঠেছে। তো এভাবে আমরা আকর্ষণীয় টেক্সট তৈরি করতে পারি, টেক্সটের ভিতরে ইমেজ সেট করতে পারি। তো এবার আমাদের যে নিচের যে আমরা ইমেজ লেয়ারটি নিয়েছিলাম ক্যাট সাইড, তো সেই লেয়ারটিকে অ্যাক্টিভ করে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে ব্লারটা একটু এমন ভাবে দিব যে ছবিটা ঝাপসা দেখা যায়। দেন ওকে। এবার জিনিসটা আরো সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা সৌন্দর্যের জন্য এটা করা, কিন্তু টেক্সটের ভিতরে যে ইমেজটা সেট করতে হয় সেটা আপনারা দেখালাম। তো আশা করি টিউটোরিয়ালটি আপনাদের পছন্দ হয়েছে। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো পছন্দ হলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।